আজকে আজকে যেটা নিয়ে আমি কথা বলতে চাই বা আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে ভারতবর্ষে ভারতবর্ষে গণতন্ত্রের কিছু সমস্যা। হুম ভারতের গণতন্ত্রের বা ডেমোক্রেসির কিছু সমস্যা। এটা বলতে চাই কেননা আমাদের আমাদের দেশে অনেক কিছু কিছু গণতন্ত্রের কিছু সমস্যা আছে, যার কারণে আমাদের দেশের গণতন্ত্র অনেক ক্ষেত্রে পিছিয়ে থাকছে। এটা আজকে বলে না, প্রায় স্বাধীনতার পর থেকেই। হুম সমস্যাগুলো এক প্রকার হচ্ছে যে সমস্যাগুলো কিন্তু খুবই ফান্ডামেন্টাল হিসেবে এইগুলো সব আমার মতামত এক প্রকার বলতে গেলে। হ্যাঁ, এগুলো কিছুটা আমি হয়তো একটু রিসার্চ করেছি বা কিছুটা আমার আমার মতামত যে কেন ভারতের গণতন্ত্রের কিছু 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 অভাব দেখা যায় বা কিছু কিছু খামতি দেখা যায়। হুম প্রথম যে কারণটা আমার মনে হয় এই গণতন্ত্র এই যে আমাদের দেশের গণতন্ত্র কোথাও কোথাও না কোথাও উইক আছে, সেটা হচ্ছে যে আমাদের দেশের যে পলিটিক্যাল পার্টিগুলো, বেশিরভাগ পলিটিক্যাল পার্টিই কিন্তু একটা ফ্যামিলি রান বিজনেস। ওখানে কোনো ডেমোক্রেটিক ভ্যালুস নেই। দেখবেন বেশিরভাগ পলিটিক্যাল পার্টি কিন্তু অনেক ক্ষেত্রে বেশিরভাগ পলিটিক্যাল পার্টিতে কিন্তু একটা কোনো ফ্যামিলির দখলে থাকে বেশিরভাগই। কেবল মনে হয় বিজেপি আর সিপিএম, আর মনে হয় কি দু তিনটা আরও কিছু পার্টি আছে, বাদ বাকি বেশিরভাগ পার্টি। হ্যাঁ, এবার অনেকে বলবেন যে কংগ্রেসের তো প্রেসিডেন্ট আছে। হ্যাঁ, কংগ্রেসের প্রেসিডেন্ট আছে, ঠিক আছে, কিন্তু এখনও কংগ্রেসে কিন্তু ওই গান্ধী ফ্যামিলিরই ইনফ্লুয়েন্সটা দেখা যায়। ইভেন আপনি যদি দেখেন যে আমাদের রাজ্যে আমাদের রাজ্যে এবারকার ইলেকশনে টিএমসি তো হেরে গেল। টিএমসি হেরে যাওয়ারও একটা পিছনে একটা কারণ আছে যে টিএমসিও কিন্তু ফ্যামিলি রান বিজনেসে চলতো। এর মধ্যে যে ডেমোক্রেটিক ভ্যালুসগুলো নেয়, ওর জন্য কি হয় কি, ওর জন্য হেরে গেল আসলে। যদি একটা পার্টিতে ডেমোক্রেটিক ভ্যালুসগুলো না থাকে না, তাহলে পার্টি ওয়ার্কার্স বলুন বা বিভিন্ন লিডার্সরা, তাদের কোনো ইনসেন্টিভ থাকে না যে তারা গ্রো করবে পার্টির ভিতরে। হুম যেটা কিন্তু টিএমসি দেখা গেল। যেহেতু পলিটিক্যাল ভারতের বেশি হচ্ছে যে দেখবেন পলিটিক্যাল পার্টিগুলোতে না কোনো কী বলে কোনো কোনো ইনসেন্টিভ থাকে না গ্রো করতে। তাই সেখানকার যে ওয়ার্কার্সগুলো আছে বা লিডার্সগুলো আছে কোনো, কেননা কি, সে যতই সে করুক না কেন, সেই হেড পার্টির যে হেড তারা তো ফ্যামিলি, তাদের ফ্যামিলি ওন ফ্যামিলি দখল করে গেছে। হুম সুতরাং যে একটা আউটসাইডার এসে যে গ্রো করবে সেটা কিন্তু এবার এতে হয় কি যে হয় তারা যে তারা অতিরিক্ত পরিমাণে করাপশন করতে শুরু করে দেয়, যে যারা ওয়ার্কার্স আছে। এছাড়া অন্যান্য পার্টিতে টাকার লোভে বা অন্যান্য টাকার লোভে বা বা গ্রোথের জন্য অন্যান্য পার্টিতে চলে যায়। হুম এটা প্রায়শই কিন্তু ভারতের পলিটিক্সে দেখা যায়। এখানে কিন্তু দুটো কেবল পার্টি আমি দেখছি, বা কিছু পার্টি বিজেপি আর সিপিএম, যেখানে অন্তত ডেমোক্রেটিক ভ্যালুস আছে। আমি বলছি না এগুলো একবারে পুরো ডেমোক্রেটিক ভ্যালুস, ওখানেও নেপোটিজম থাকতে পারে, কিন্তু কিছুটা হলেও আছে। হুম কিন্তু আপনি যেটা ডেভেলপ কান্ট্রিতে দেখবেন, ডেভেলপ কান্ট্রিগুলোতে কিন্তু যেখানে ডেমোক্রেসি সাকসেসফুল, সেখানে কিন্তু খুব একটা কিন্তু এই নেপোটিজম বলুন বা পলিটিক্যাল পার্টি সাথে ফ্যামিলি ওন থাকে, সেটা কিন্তু না। ইভেন আমেরিকাতে বা ইউকেতে বা বিভিন্ন ডেভেলপড কান্ট্রিগুলোতে, ওখানে কিন্তু পলিটিক্যাল পার্টি কিন্তু ডেমোক্রেটিক ভ্যালুস আছে। ইভেন আমি আমি একটা জায়গায় আমি যখন রিসার্চ করছিলাম তখন আমি জানতে পারলাম যে এই জার্মানি মনে হয় 21 নম্বর আর্টিকেলে, 21 আর্টিকেলে এমন বলা আছে যে পলিটিক্যাল পার্টির মধ্যেও ডেমোক্রেটিক ভ্যালুস থাকতে হবে। দেখুন, তাদের আইনে পর্যন্ত আছে, যেটা আমাদের দেশে নেই। আমাদের দেশে অনেক কিছু শেখার প্রয়োজন রয়েছে। হুম দ্বিতীয় যে কারণটা আমি মনে করি সেটা হচ্ছে যে আমাদের দেশে পলিটিক্যাল ফান্ডিং নিয়ে। ধরুন, এবার এই পয়েন্টটা না অনেক ক্ষেত্রেই একটা কিন্তু বড় প্রশ্ন করে যে ট্রান্সপারেন্সি বা অ্যাকাউন্টেবিলিটি। ইভেন ইলেকট্রাল বন্ড আসার পর থেকে আরও এই ট্রান্সপারেন্সিটা খারাপ হয়ে যেতে শুরু করে দেয়। কেননা আমি জানি না যে কে কাকে বন্ড দিচ্ছে, কে কাকে ডোনেট করছে। ইভেন এই ক্ষেত্রে হয় কি, ভারতের পলিটিক্সে যে সকল পলিটিক্যাল পার্টিগুলো গরিব মানে উম, যে ক্ষমতায় আছে বা একটু শক্তিশালী রয়েছে, তারা বেশি পলিটিক্যাল ফান্ড পেয়েছে। যে সকল পার্টিগুলো, যেগুলো যেমন সিপিএম আছে বা বিভিন্ন আরও রিজনাল পার্টি, সেগুলো আর অতটা ফান্ড পাচ্ছে না।
সেরকমভাবে ফান্ড পাচ্ছে না। এতে হচ্ছে কি, তারা তাদের মধ্যে তারা সেইভাবে না মানে লড়াই করতে পারছে না। হুম। তো এটাই, এটা একটা বড় কারণ যে যেখানে না মানে বড় বড় যে বিগ প্লেয়ার্সগুলো রয়েছে, তারা তো ভালো ফান্ড পাচ্ছে কিন্তু ছোটো ছোটো পার্টিগুলো পাচ্ছে না। আমি এখানে একটা উদাহরণ দিতে চাই জার্মানির পলিটিক্যাল ফান্ডিং নিয়ে। আমি ডিএচও মানে ডিউচুয়ালে, মানে আমার উচ্চারণ যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন। ডিউচুয়ালে আপনি আপনারা জানেন যে একটা একটা জার্মান বেসড একটা নিউজ চ্যানেল, সেখানে আমি একটা মানে দেখছিলাম, মানে ডকুমেন্ট দেখছিলাম যে পলিটিক্যাল ফান্ডিং কাজ করে কীভাবে। ইভেন ওখানে কিন্তু মানে যদি কেউ কোনো পলিটিক্যাল পার্টি কিছুটা হলেও যদি ভোট যদি পায়, মানে মানে একটা লিমিট থাকে, মানে ধরুন একটা ক্রাইটেরিয়া থাকে, যদি এতটা ভোট পেলে তাকে কিন্তু গভর্নমেন্ট কিন্তু ফান্ড করবে। হুম। তাকে ডোনেট করবে কিন্তু পলিটিক্যাল পার্টিটাকে। ইভেন মানে সেখানে যদি কোনো পলিটিক্যাল পার্টি যদি বলতে গেলে যদি কেউ যদি ক্যান্ডিডেট যদি যোগ হয় না, তাহলে হয় কি, মানে তখন গভর্নমেন্ট কিন্তু গভর্নমেন্টও সাপোর্ট করে, মানে একটা যদি পলিটিক্যাল পার্টি ধরুন যদি কিছু যোগ মানে যোগ করে, তার সাথে কিন্তু আস্তে আস্তে গভর্নমেন্টও কিছু টাকা মানে এক্সট্রা টাকা কিন্তু দেয়, ডোনেট করে। মানে যদি কোনো ক্যান্ডিডেট আরও মানে কি বলে যুক্ত হয়। ইভেন এছাড়া যেরকম আমাদের দেশেও ওদের দেশেও এক প্রকার বলতে গেলে উম, ওই ধরুন মানে যে কোনো পার্টি মেম্বারশিপের যে ফিস, ওটাও লাগে, মানে যদি মেম্বার হতে চাও তো ফিস লাগে, বা পলিটিক্যাল ফান্ডিং কোম্পানি থেকেও আসে। ইভেন সেখানে কিন্তু ট্রান্সপারেন্সি আছে এক প্রকারভাবে। সেখানে কিন্তু ক্রাইটেরিয়া আছে যে এত টাকার কমে হলে খুব একটা লাগবে না, কিন্তু এত টাকার বেশি হলে লাগবে, এবার তার থেকেও বেশি হলে হামেশাই মানে লাগবে। হ্যাঁ, সেখানেও কমই আছে, সেখানেও কিছু কিছু খামতি আছে, কিন্তু মানে অন্ততপক্ষে ভালো ইন্ডিয়া চাইতে। আহ, ইন্ডিয়া চাইতে ভা- ভালো অনেক ক্ষেত্রে। হ্যাঁ। তো আমি বলছি না যে ওটা সিস্টেমটা খুবই পারফেক্ট, তা না, কিন্তু অনেক ক্ষেত্রে ভালো আছে, অন্তত ট্রান্সপারেন্সি আছে। এবার হয় কি, যখন আপনি না উইক যখন মানে যখন মানে এবার আমাদের দেশে যে পলিটিক্যাল পার্টিগুলো সেগুলো প্রাইভেট ডোনারসদের উপরেই ডিপেন্ড হয়ে থাকে সাধারণত। হয় কি, মানে হচ্ছে যে প্রাইভেট ডোনার্সের উপর ডিপেন্ড করে থাকলে কি, যে সমস্ত পার্টিগুলো আগাগোড়াই মানে ক্ষমতায় আছে বা ক্ষমতাশালী রয়েছে, তারা বেশি পলিটিক্যাল ফান্ডিং পাচ্ছে, আর যারা একবার উইক আছে তারা পাচ্ছেই না কিছু। এতে হয় কি যে যখন আপনি না মানে আরও পলিটিক্যাল ফান্ডিংয়ের স্কোপটা একটু বাড়িয়ে দিবেন, গভর্নমেন্টও কিছু অ্যাড করছে বা ট্রান্সপারেন্সি থাকে, তখন করাপশনও কিন্তু কম হয়ে যায়। হুম এর কারণে হয় কি, একটা যদি ছোট পলিটিক্যাল পার্টিও যদি কিছু ভোট যদি পেয়ে থাকে, তারা যদি ফান্ড হয়ে থাকে, তখন কিন্তু করাপশনটা কিন্তু কমে যায়, ট্রান্সপারেন্সিও বাড়ে। কিন্তু আমাদের দেশে উল্টো হচ্ছে, আমাদের দেশে ইলেকট্রাল বন্ড আসার পর থেকে ট্রান্সপারেন্সি আরও কমছে। হুম ইভেন আমেরিকাতেও কিন্তু পলিটিক্যাল ফান্ডিংয়ে ট্রান্সপারেন্সি রয়েছে। হ্যাঁ, এবার হয়তো এবার হ্যাঁ, সেখানেও কিন্তু কিছু দুর্বলতা রয়েছে। মানে ধরুন অনেক সেখানকার যে ক্যাপিটালিস্ট সেকশনটা অনেক লুপহোলস বের করে মানে মানে যে দিচ্ছে, তার কিন্তু ডাটা পাওয়া যায় না অনেক ক্ষেত্রে। মানে অনেক থ্রুর মাধ্যমে যখন টাকা দিচ্ছে, তখন সেখানেও অরিজিনটা মুসলিম, কিন্তু ওখানেও ট্রান্সপারেন্সি আছে, যেটা আমাদের দেশে নাই। আমি বলছি না পারফেক্ট, কিন্তু নাই। আমি বলছি না পারফেক্ট, কিন্তু হ্যাঁ আমাদের দেশে সেইটুকু বলতে গেলে খুব একটা নাই। সুপ্রিম কোর্ট হয়তো মানে কিছু বছর আগে মনে হয় লিস্ট বার করেছে কত টাকা ফান্ডিং এসেছে, কিন্তু খুব একটা যে আছে ট্রান্সপারেন্সি তা নাই। 3 নম্বর যে ইটা হচ্ছে যে সেখানে হচ্ছে যে সিবিআই বা ইডির ইন্ডিপেন্ডেন্স মানে নিয়ে। হুম এবার ধরুন আমাদের দেশে যে সিবিআই ইডি ইনভেস্টিগেশন যে ইগুলো আছে, বোর্ডগুলো রয়েছে, সেগুলো কিন্তু পুরোপুরিভাবে ইন্ডিপেন্ডেন্ট না। এবার আপনি অনেকবার শুনতে থাকেন যে ক্ষমতায় থাকে সেন্টার, সে সবসময় কিন্তু এইগুলো কিন্তু খুব মানে বাজেভাবে মানে খুব আনফেয়ারলি ইউজ করে অপোজিশনের ক্ষেত্রে। যেটা একবারে উচিত না, সেটা ইন্ডিপেন্ডেন্টই হওয়া উচিত, বিভিন্ন ডেভেলপ কান্ট্রিতে ইন্ডিপেন্ডেন্টই থাকে, কিন্তু আমাদের দেশে কিন্তু সেটা নাই। হয় কি, আমাদের দেশে করাপশান তো ধরা পড়ে, কিন্তু সেই করাপশানটা ধরা পড়ে অপোজিশন পার্টির করাপশান। এটা সেন্টারে যে আছে বা মানে যে স্টেটে যে ক্ষমতা, তার কিন্তু ধরা পড়ে না, সেন্টারে যে আছে সেই ধরা পড়ে। হুম ইভেন আপনি এটা অনেকবার দিয়েছে, মানে কারেন্ট সেন্টার গভর্নমেন্টকেই কখনো অ্যাকিউজ মানে সব অভিযোগ করে যে তারা
মানে অভিযোগ করে থাকেন যে তারা নাকি সিবিইডি এর মাধ্যমে অপোজিশনকে উইক করছে। এটা কিন্তু আমি মনে করি যে সিবিইডি এগুলোকে মানে ইন্ডিপেন্ডেন্স থাকা উচিত, মানে ইন্ডিপেন্ডেন্ট থাকা উচিত। হুম এইগুলো হওয়ার কারণ এইগুলো কিন্তু এইগুলো যেহেতু মানে খুব একটা ইন্ডিপেন্ডেন্ট থাকে না, যার কারণে হচ্ছে না আমাদের দেশের ডেমোক্রেসি না অনেক একটা ফাটল আসে এর কারণে। এরপর তারপর আসছে যে আমাদের দেশে আরেকটা যেটা আমি মনে করি এটা চতুর্থ নম্বর কারণ হচ্ছে পুলিশের কন্ট্রোল। আমাদের দেশে কিন্তু একটা জিনিস আপনি লক্ষ্য করবেন যে এটা অ্যালিগেশন দেওয়া হয় যে পুলিশ সবসময় স্টেট কন্ট্রোল করে রাখে। বিভিন্ন রাজ্যে না রাজ্য সাধারণত পুলিশকে দেখভাল করে, মানে স্টেট পুলিশ সাবজেক্টটা স্টেটের সাবজেক্টের উপর মধ্যে পড়ছে, তো স্টেট সবসময় না কন্ট্রোল করে থাকে আমাদের, মানে কন্ট্রোল বলবো না, মানে তারা পুলিশ সাধারণত মানে ইন্ডিপেন্ডেন্ট না, মানে স্টেট থেকে। হুম মানে কোনো একটা রাজ্যের থেকে রাজ্যে যে শাসক আছে তার থেকে কিন্তু খুব একটা ইন্ডিপেন্ডেন্ট আমাদের পুলিশ হয় না। এটা আমি মনে করি এটাও ডেমোক্রেসির একটা কিন্তু আমাদের খামতি আমাদের দেশে, যে পুলিশ যদি ধরুন ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন না হয় তাহলে কী করে হবে, তাই না? পুলিশ এবার অনেক এক্ষেত্রে রিফর্মও অনেক এসছে, অনেক মানে রিফর্ম আসেনি অবশ্য, রিফর্ম মানে অনেকে বলেছে যে রিফর্ম হওয়া উচিত। বা আমাদের দেশে এখনও মনে হয় পুলিশের আইনগুলো বেশিরভাগ কিন্তু 1861 যে ব্রিটিশ শাসনের আইনের উপরেই চলে বেশিরভাগ ক্ষেত্রেই। সবটা আমি জানি না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই। হুম এটাই পঞ্চম যে কারণটা আমি মনে করি, পঞ্চম যে কারণটা আমি সাধারণত মনে করি সেটা হচ্ছে যে আমাদের মানে প্রাইম মিনিস্টারের টেনিওর উপর বা মানে প্রেসিডেন্টের টেনিওর উপর কোনো লিমিট বলতে নাই। মানে আমেরিকায় দেখবেন একজন ব্যক্তি কেবল দুবারের বেশি প্রেসিডেন্ট হতে পারেন না, কিন্তু আমাদের দেশে কিন্তু সেরকম লিমিট নাই। হ্যাঁ এটা হয়তো মানে যেমন ভারত স্বাধীন হয়েছিল তখন স্টেবিলিটি প্রয়োজন ছিল, ওর জন্য মানে এই জিনিসটা এখনো মানে করেনি তারা। আমি করছি সেই সময়কার মানুষ, সেই সময় যারা কনস্টিটিউশন মানে আম্বেদকর বলুন বা তারা কিন্তু ভেবেছিল যে না স্টেবিলিটির প্রয়োজন আছে, ওর জন্য সেই সময় হয়তো এইটা করে, কিন্তু পরবর্তীকালে হয় কি পরবর্তীকালে অ্যামেন্ডমেন্ট করে করা যেত। মানে প্রাইম মিনিস্টার মানে এটা 2 টার্মের বেশি হতে পারবেন না। এতে হয় কি না একটা ট্রান্সপারেন্সি আসে, যেরকম ধরেন অন্য অনেক বিভিন্ন দেশ বলতে আমেরিকাতে আছে যে 2বারের বেশি প্রেসিডেন্ট হতে পারবে। এটা আমার মনে হয়, আমার ব্যক্তিগত মতামত যে এটা হলে ভালো হয়। হুম 2বার কি 3বার এরকম টার্ম যদি করা হয়। হ্যাঁ এবার আমি বলছি না যে এইগুলো হলে ডেমোক্রেসি ভালো হয়ে যাবে, যেরকম ধরো অনেক ডেভেলপ কান্ট্রিতে এত এইসব চিজ নাই, তারপরও তারা ডেভেলপড আছে, ডেমোক্রেসি ভালোভাবে গ্রো করছে। হুম এইটাই হচ্ছে কারণ। এছাড়া মানে এই ভিডিওটা শেষ করছি, আরও কিছু কারণ আছে, যেরকম আমাদের দেশে যে এসআইআর হলো এটা নিয়েও অনেক কন্ট্রোভার্সি আছে, অপোজিশনরা অ্যালিগেশন করেছে যে ভোটের হেরফের হয়েছে বা ভোটটা লিস্ট থেকে বাদ দিয়ে, এইগুলো একটা অ্যালিগেশন, এগুলো জাস্ট অ্যালিগেশন। হুম এছাড়াও মানে আমি আরও জিনিস দেখি যে আমাদের দেশে যে যে সেকুলারিজের ডেফিনেশনটা না ওটা অনেক ক্ষেত্রেই আমাদের দেশে হয় কি সেকুলারিজম মানে হচ্ছে সকল ধর্মকে সম্মান করা, মানে এটা এটা ভালো এক দিক থেকে, কিন্তু এই দিক থেকে কিন্তু খারাপও, কেননা এটা হয় কি লিডার্সরা না মানে মানে রিলিজিয়াস ভ্যালুসগুলোকে অ্যাডপ্ট করে না ভোটার মানে কী ভোটে এই ভোটারদের ইনফ্লুয়েন্স করার জন্য। বরং আমাদের দেশে মানে রিলিজিয়ান স্টেটকে দূরে থাকা মানে যত সেপারেট থাকা উচিত ততই ভালো আমি মনে করি। হুম এটাই ছিল আমার বলার। এইগুলোই হচ্ছে আমার, এগুলো সাধারণত ব্যক্তিগত মতামত বা কিছুটা রিসার্চের কারণে। আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, আর কোনো কিছু ভুল হয়ে গেলে আপনি কারেক্টও করে দিতে পারেন। হুম কারেক্টও কমেন্ট বক্সে আপনারা নিজেদের মতামত জানান, কোনো কিছু ভুল হয়ে গেলে কারেক্টও করে দিতে পারেন। অ্যান্ড আমি জানতে চাইবো আপনাদের ওপিনিয়ন কী, এবং আপনারা এই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, যাতে মানে আমার এই চ্যানেলে এরকম ধরনের ভিডিও আপনারা পাবেন, এমন ধরনের।